আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো রাতে এত জ্বর হয়েছে কি বলবো। জ্বরের কারণে পুরো বাড়ির অবস্থা দেখেন। উঠানে কিন্তু কাঁঠালের গাছের যে মুচিগুলো থাকে, যেগুলো গাছের মধ্যে পচে লেগেছিল, তো সেগুলো পড়ে গিয়েছে। আর পুরো উঠান ভর্তি পাতা। তো সব কিছু পরে উঠানটা অনেক নোংরা হয়ে আছে। আর এত জ্বর হয়েছিল, বৃষ্টিও হয়েছিল, মানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে রাতে অনেক ঠান্ডাই লেগেছে। আর রাত থেকে লোডশেডিং শুরু হয়েছে আর কি। তো এদিকে সকালে এই তো মিষ্টির মধুর রোদ দিয়ে শুরু করলাম। তো যাই হোক, এদিকে আমি সকালের নাস্তায় পরোটা ভেজে নিলাম আর চা বানিয়ে নিয়েছি। তো এগুলি এখন সবাইকে নিয়ে নাস্তা করব। তো সবার জন্য এখানে সার্ভ করে নিয়ে নিলাম। তো যাই হোক, এখন সবাইকে নিয়ে নাস্তাটা করে নিব। এদিকে মেয়ে কান্নাকাটি করতেছিল, ওকে আমি দিচ্ছিলাম, ও খাবে না, এরকমই করতেছিল আর কি। তো এদিকে নাস্তাটা করে নিতেছিলাম। তো নাস্তা করে একের পর এক কাজগুলো গুছাবো আর কি। তো যাই হোক, এদিকে আমি তো তরকারি কাটাকাটি করতে বসে পড়লাম। তো সকালে কারেন্ট আসছিল, তো 10টা বাজে চলে গিয়েছে। তো যাওয়ার পর আর কারেন্ট আসেনি। তো এখানে কারেন্টও নেই। তো সব কিছু মিলিয়ে টেনশন হচ্ছিল, কাপড়ও ধুতে পারতেছিলাম না। তো সকালের যে একটু থালা বাসনগুলো ছিল, তো সেগুলো মানে ট্যাঙ্কের যে পানি ছিল, তো সেগুলোই আর কি ট্যাপ থেকে নিয়ে নিয়ে আর কি টিউবওয়েলে কাজ করেছি, বালতি দিয়ে নিয়ে। তো এখন ট্যাপের পানিও শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে মানে তরকারি যে কাটাকাটি করার সেগুলোই করে নিলাম। তো তরকারির ধোয়ার যে পানি, এগুলো কিন্তু ট্যাপের থেকে নিয়েছি। তো নিয়ে করে নিয়েছি আর কি। তো রান্নার আগে সব পানি শেষ হয়ে গিয়েছে আর কি। তো টিউবওয়েলটা এখন যেহেতু ডিপ চলতেছে চতুর্পাশে, তো সেজন্য টিউবওয়েল অনেক টাইট হয়ে আছে, মানে চাপা যাচ্ছে না আর কি। তো এখানে দুপুর রান্না বসিয়ে দিলাম। দুপুর রান্না একদিকে ভাত রান্না করতেছিলাম, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এই গরমের মধ্যে ডালটা একটু টক খেলেই ভাল লাগে। আর এখানে আম দিয়ে ডালটা আজকে রান্না করলাম। তো যাই হোক, এদিকে যে আমগুলো আপনাদের ভাইয়াকে ভালোবেসে একজন দিয়েছিল কাস্টমার, তো ওই আমগুলো দিয়ে ডাল রান্না করেছি আর কি। তো এদিকে আমি উঠানটা পরিষ্কার করে নিতেছিলাম। তো আজকে উঠানের কোনাগুলো সব কিছু মেরে ঝাড়ু দিতেছিলাম চতুর্পাশে ভালোভাবে আর কি, যেহেতু পাতাগুলো ছড়ে ছিটে এসে পুরো উঠান নোংরা হয়ে আছে। তো সেই জন্য আর কি আমি সবগুলোই আর কি ভালো করে ঝাড়ু দিতেছিলাম, পরিষ্কার করতেছিলাম। তো বৃষ্টি হওয়াতে ধুলোটা আগের থেকে একটু কমেছে। আর এদিকে কিন্তু প্রচুর বাতাস ছিল। তো বাতাস যদি না থাকতো এতটা ধুলো উঠতো না। সেজন্য আমি এক পাশে ঝাড়ু দিতেছিলাম, অন্যদিকে ধুলো উঠতেছিল আর কি বাতাসের কারণে। তো এদিকে কিন্তু আমি এখনও কাপড় ধুতে পারিনি। তো আমার জায়েরা ধুয়ে দিয়েছে ওদের কাপড়গুলো। তো এখন টেপের মধ্যেও পানি নেই, কি আর বলবো, মানে পানি ছাড়া চলাটা কিন্তু অনেক কষ্টকর। আর লোডশেডিং শুরু হয়েছে, কি আর বলবো, এখন থেকেই শুরু হয়ে গেল। আর গরম আসা মানেই লোডশেডিং শুরু আর কি। তো এই গরমের মধ্যে লোডশেডিং হলে তো আরও বেশি কষ্টকর। আর প্রচণ্ড রোদের মধ্যে আর ফ্যান মানে লোডশেডিং যদি না হয়, কারেন্ট থাকলে তো দেখা যায় যে ফ্যান ছেড়ে একটু কাজ করে বসে থাকা যায়, ফ্যানের নিচে একটু আরামদায়কভাবে। তো সেটা তো আর পারা যায় না। তো এদিকে আমি আমার কাজগুলো করতেছিলাম, আর বাচ্চারা এদিকে ছোটাছুটি করতেছিল। তো মেয়ের মতো মনের মতো করে খেলতেছিল। তো ও একটু আমাকে চোখের আড়াল হলেই মানে ডাকতে থাকবে, আমার পিছন পিছন থাকবে আর কি, সবসময় একটু পরপরই দেখবে আমি কি করতেছি, এরকমটাই আর কি। তো এখন কিন্তু উঠানটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল। আর বাড়িঘর পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। তো এরপর যেহেতু কারেন্ট এসেছে, তো আমি তো প্রায় 4 ঘন্টা লোডশেডিং ছিল। তো 4 ঘন্টা পর এসেছে আর কি। তো এখন বেজে গিয়েছে প্রায় 2টা, সেই সকাল 10টা বাজে কারেন্ট গিয়েছে। তো এখন 2টার দিকে এসেছে আর কি। তো আমরা তো ভেবেছিলাম মনে হয় সারাদিনই আসবে না, কি বলবো। তো এদিকে এই তো আমি এরপর কাপড়গুলো আর কি ধুয়ে নিলাম। তো এদিকে অনেকগুলো কাপড় ছিল। তো আমার যা আমি উঠান ঝাড়ু দেওয়ার সময় এগুলো নিয়ে গিয়েছেন আর কি, ওনাদের যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো এখানে আমি বাকি আমার কাপড়গুলো আর কি এখন নাড়তেছিলাম আর দেখিয়ে দিতেছিলাম আর কি। তো কাপড় নাড়া শেষ করে এরপরেই তো আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম কী কী রান্না করলাম। এখানে আম দিয়ে ডাল রান্না করলাম। আর এই তো দোকানের খাবারটাও রেডি করব। তো এদিকে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম আর কি। তো আলু শুটকিটা খেতে সবাই পছন্দ করে, আর ভালোই লাগে, শুটকির তরকারিটা আমার খুবই ভালো লাগে। তো এইগুলি আর কি রান্না বান্না। তো এখানে আমি দোকানের খাবারগুলো রেডি করতেছিলাম।
তো দোকানের খাবারগুলো রেডি করে হচ্ছে চলে আসছি মেয়েকে খাওয়াতে। মেয়েকে খাওয়ানোর সময় এই মুহূর্তে হচ্ছে আমার বাসুর চলে আসছে। তো আসার সময় হচ্ছে এই তো আইসক্রিম নিয়ে আসছে আমাদের জন্য এবং বাচ্চাদের জন্য। তো বাচ্চাদেররা যেহেতু কাপ আইসক্রিমগুলো পছন্দ করে তো সেই জন্যই আর কি। তো ওদেরকে আর দেখালাম না, না দেখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মেয়ে হচ্ছে বিকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে বলেছিলাম যে তোমাকে সারপ্রাইজ দিব, তো ওকে হচ্ছে সারপ্রাইজ দিলাম। তো মেয়ে তো খুবই হ্যাপি আইসক্রিম পেয়ে। তো হচ্ছে এটা খাচ্ছিল আর কি মজা করে। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই তো রাতে হচ্ছে বসে কাঁথা সেলাই করতেছিলাম, তো এটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি, শেয়ার করার চেষ্টা করলাম। তো এক হাতে ক্যামেরা নিয়ে শেয়ার করাটা খুবই কষ্টকর, তারপর যতটুকু সম্ভব শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই তো স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।